আরো কিছু প্রশ্ন আসে যে একক ইউনিটের বিষয়টা। সো ইউনিটের বিষয়টা ক্লিয়ার করি। তো এখন কথা হচ্ছে কিভাবে পড়বা, এই প্রশ্নটাই তো অনেকের যে চান্স হইব কিনা। তো আমি তো বলেই দিলাম, যদি এখন থেকেও যে 7টা দিন সময় আছে এই 7টা দিনকে তুমি যদি প্রপার ইউটিলাইজ করতে পারো তোমার সেকে চান্স হবে ভাই, সেকে চান্স হবে। এই কনফিডেন্সটা রাখবা, মনের ভিতরে এই কনফিডেন্সটা রাখবা। এখন আসি ইংরেজির বিষয়। তোমরা অনেকেই বলো যে ভাই সেকের জন্য ইংরেজি কি করবো। হ্যালো এভরিওয়ান, হোপফুলি ইউ আর ওয়েল। তো এই ভিডিওটা তোমরা যারা দেখছো, এইচএসসি 24 অ্যান্ড এইচএসসি 25, তোমাদের আজকে এই মুহূর্তে জিএসটি পরীক্ষা শেষ। তোমাদের হাতে এখন কি আছে? তোমাদের হাতে এই যে উপরে লেখা আছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষা আছে 18 এপ্রিল। তো আজকে যেহেতু তোমাদের জিএসটি পরীক্ষা শেষ হয়েছে, তো আমি তোমাদের কাছে শুনতেও চাই না, জানতেও চাই না পরীক্ষা কিরকম হয়েছে। পরীক্ষা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, ইটস ডাজন্ট ম্যাটার। তারপরে অনেকে আবার অনেক ধরনের প্রশ্ন করে দেখো যে কোথাও চান্স হয় নাই, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স হবে কি না, বা আজকের জিএসটি পরীক্ষা খারাপ হয়েছে, এইখান থেকে আমি ডিমোটিভেট হয়ে গেছি, আমি কি এখন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজেও চান্স পাইবো কি না। এই প্রসঙ্গেই এই টোটাল ভিডিওটা। হোপফুলি ভিডিওর এই যে আমার কথোপকথন আছে, বকবক আছে, হোপফুলি 2x স্পিড দিয়ে দেখো অ্যাটলিস্ট শূন্য কথাগুলো। হোপফুলি উপকার কতটুকু হবে জানি না, বাট এতটুকু এনশিওর করতে পারি যে ক্ষতি হবে না। ওকে। আর তার আগে বলে দিই, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষা কিন্তু 18 এপ্রিল হবে, মানে পিছানোর কোনো সম্ভাবনা নাই। আমি এখন পর্যন্ত যত তথ্য পাইলাম তার উপর ভিত্তি করে বলে দিচ্ছি। আর পরীক্ষার আবেদন ডেট কিন্তু বৃদ্ধি করা হয়েছে, 12 এপ্রিল পর্যন্ত করা হয়েছে। আর আজকে হলো 10 এপ্রিল। সো তোমার যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে যার জিএসটি এক্সাম খারাপ হয়েছে, তুমি ভিডিওটা দেখছো, হয়তো বা সে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সম্পর্কে জানে না, বা সে ভাবছে হয়তো বা অ্যাপ্লাই ডেট শেষ, তাকে তুমি মেনশন করে দিতে পারো এই ভিডিওতে, বা তোমার বন্ধুদের সাথে তুমি শেয়ার করে দিতে পারো। এখন দেখো, প্রথমেই শুরু করে দিই যে কোথাও তোমার চান্স হয় নাই বা আজকের তোমার জিএসটি পরীক্ষাও খারাপ হয়েছে, সেটা নিয়ে কখনোই ঘাবড়ানো উচিত না। আমি তোমাদের নিয়ে কাজ করছি, অর্থাৎ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি প্রস্তুতি নিয়ে কাজ করছি আজ 3 বছর হচ্ছে। সো এই যাবৎকাল অনেক স্টুডেন্ট পাইছি। ইভেন গত বছর 2000 যে 2 মার্চ 25-এরও একটা মেয়ে আছে যে সিএসসি তে পড়ে। ও মেবি পরীক্ষার মাত্র 4 দিন আগে আমাকে নক দিছিল যে ভাই, যে আপনার মডেল টেস্ট বেচে আমি অ্যাডমিট হইতে চাই, বাট আমার কোনো কিছু পড়া হয় নাই, মানে আগে পড়ছি বাট এখন হুটহাট করে ভর্তি হইতে চাই বা প্রস্তুতি নিয়ে আমি করতে চাই, অ্যাপ্লাই করে রাখছি বাট আমি পড়তেছি। সে এনরোল করে এবং সে জিএসটিতে মানে সেকে ক্র্যাকও করে। ওকে। সো এইটাও যদি, তার নাম হলো শুভ্রানীল ভট্টাচার্য। সো সে সেকে ক্র্যাক করে নাই শুধু, সে সেকের সিএসসি ডিপার্টমেন্টও চান্স পাইছে। ওকে, বর্তমানে সেকের সিএসসি ডিপার্টমেন্টের সিআর। অর্থাৎ তোমরা যদি সেকে চান্স পাও তাহলে তোমাদের ইমিডিয়েট সিনিয়র সে। ওকে। তো ইমিডিয়েট সিনিয়র সে আমাকে নক দিছিল মেবি পরীক্ষার 5 দিন কি 6 দিন আগে, মানে তোমাদের এই সিচুয়েশনে। ওকে। নক দিয়ে সে মডেল টেস্ট পরীক্ষাগুলো দিছিল, মোটামুটি ভালোই করছিল, প্লাস হয়েছিল। সো আমি আমার পেইড প্রমোশনে বলি না। এখন আসো মূল কথা। দেখো, তোমার কোথাও চান্স হয় নাই বা আজকে জিএসটি খারাপ হয়েছে, এটা নিয়ে কখনোই ঘাবড়াবো না। কারণ জিএসটি খারাপের সাথে বা কোথাও চান্স না পাওয়ার সাথে সেকের কোনো রিলেশনশিপ নেই। তুমি কোথাও চান্স হয় নাই তাই বলে যে সেকে চান্স হবে না, এইরকম থিঙ্কিং করলেই তো তুমি নিজেকে নিজে ডিমোটিভেট করে দিচ্ছ। তোমার সব সময় ভাবা উচিত তোমাকে পারতেই হবে। এবং বিশ্বাস করো, এইরকম দিয়ে অনেকেই চান্স পাইছে, এইরকম দিয়ে অনেকেই চান্স পাইছে। স্পেশালি সেকে দেয়া বা সেকে যাদের কাছেই তুমি শুনো না কেন, বা তোমার বেচেই যারা চান্স পাইবে, তোমাদের মধ্যে থেকেও যারা চান্স পাইবে, তুমি একটু রিসার্চ করে দেখো। মোস্ট অফ স্টুডেন্ট থাকে সেকেন্ড টাইমার। কি জন্য সেকেন্ড টাইমার? তার দুইটা রিজন। প্রথমত, তার সেকেন্ড টাইমার হিসেবে তার কোনো জিপিএ মার্কস কাটা যায় না, যেখানে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যায়। আর দ্বিতীয়ত, সে নিজেকে ঠিক লক্ষ্য ফিক্সড করে রাখে তার একটা জায়গায় চান্স হইতেই হবে। ওকে। ফার্স্ট টাইমে যারা আছো তারা হয়তো বা তোর চান্স না হইলে হইলো, আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, এই মোটিভ রাখো, বিদায় তোমাদের ফার্স্ট টাইমে হয় না। বাট বিশ্বাস করো, ফার্স্ট টাইমে তোমার যে স্পিডটা আছে, এই স্পিড দিয়ে তোমার সেকে চান্স হয়ে যাইতো। তো এখন কথা হচ্ছে কিভাবে পড়বা, এই প্রশ্নটাই তো অনেকের যে চান্স হইব কিনা। তো আমি তো বলেই দিলাম, যদি এখন থেকেও যে 7টা দিন সময় আছে এই 7টা দিনকে তুমি যদি প্রপার ইউটিলাইজ করতে পারো তোমার সেকে চান্স হবে ভাই, সেকে চান্স হবে। এই কনফিডেন্সটা রাখবা, মনের ভিতরে এই কনফিডেন্সটা রাখবা। এখন এই 7টা দিন তুমি কিভাবে পড়া গুছাবা। ওকে। তো ধরো তোমার কোনো কিছু পড়া হয়নি, তোমার কোনো কিছু পড়া হয়নি, তুমি এই ভিডিও দেখেই আজকে সেকের প্রস্তুতি নিচ্ছ। তাদের জন্য কি বলবো? তোমাদের জন্য বলবো, দেখো, কোনো কিছুই পড়া হয় নাই বলতে তুমি সেকেন্ড আলাদা করে প্রিপারেশন নেও নাই, এই কথাটা যেরকম সত্য, তুমি তোমার অ্যাডমিশন জার্নি, মানে এই যে অ্যাডমিশন বলো, ফার্স্ট টাইম বলো বা সেকেন্ড টাইম বলো, তুমি এই যে অ্যাডমিশন জার্নিতে তো টুকটাক কিছু একটা পড়ছো, বা তুমি এইচএসি তো টুকটাক কিছু একটা পড়ছো, ফিজিক্সের তো পি জানো তুমি, কেমিস্ট্রি তো সি জানো, আর হায়ার ম্যাথের তো এইচ জানো। এই তিনটে জানলেও এনাফ তোমার জন্য। তো তোমার জন্য এনাফ কি জন্য বলছি, তো ফিজিক্সের পি, কেমিস্ট্রির সি এবং হায়ার ম্যাথের এইচ, এই তিনটার তুমি যতটুকু পারো ততটুকু প্র্যাকটিস করতে থাকো। যতটুকু পারো ততটুকু তুমি প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে? তারপরে তুমি একটা ভালো মোটিভ নিয়ে তুমি 18 তারিখ পরীক্ষা দাও, তারপরে দেখা যাবে। তোমার কাজ হইলো তোমার পড়াশোনা করা। এই যে 7টা দিন সময় আছে, এই 7টা দিন তোমার কাজ হইলো তোমার ধুমাইয়ে পড়াশোনা করা, ধুমাইয়ে পরিশ্রম করা। যা সময় নষ্ট করছো করছো, এখন আর সময় নষ্ট করা যাবে না। ভিডিও দেখা শেষ, পড়তে হবে, পড়তে বসবা। এইরকম একটা মোটিভ। এখন কি কি জিনিস পড়বা? পড়বা তুমি প্রথমত, তুমি যারা নিউ আর কি পড়াশোনার টাচে ছিল না, তুমি কোন কোন জিনিস পারো এই জিনিসগুলোই পড়ো। নিউ কোনো কিছুই পড়ার দরকার নেই, নিউ কোনো কিছুই পড়ার দরকার নেই।
আর যারা তোমার প্রস্তুতিতে ছিলা, এডমিশন যেমন জিএসটি প্রস্তুতি নিছো, কৃষির প্রস্তুতি নিছো, মেডিকেল, ভার্সিটি, হোয়াট এভার যাই, বা তুমি সেকেন্ড প্রস্তুতিও যারা নিছো, তোমাদেরকে বলবো তোমরা এখন প্রচুর প্রচুর প্র্যাকটিস করো। প্র্যাকটিস মিন্স নিউ কোনো কিছুই না। তোমাদের যেহেতু তোমরা প্রস্তুতি নিছো, তোমাদের এই এডমিশন জার্নিতে অবভিয়াসলি তোমাদের একটা নোটবুক তৈরি হয়েছে, নিজেদের নোটবুক, নট আমার গিভেন নোটবুক বা অমুক ভাইয়ের নোটবুক বা অমুক স্যারের নোটবুক, এরকম না। তোমরা যে একটা অধ্যায় পড়ছো, এই অধ্যায়ের ফর্মুলা লিখছো না, ওই নোটবুকগুলোতে চোখ বুলাও, এই নোটবুকগুলোতে চোখ বুলাও। আর আমি বলবো তোমাদের যে মডেল টেস্ট পরীক্ষাগুলো দেওয়ার ট্রাই করো। মডেল টেস্ট পরীক্ষা দিলে তুমি একটা স্পিড পাবে। তো ওই স্পিডটাই তোমার সেকে অনেক ইফেক্টিভ কাজ করবে আর কি, মানে অনেক পটেনশিয়াল গেইন করবে। কি জন্য গেইন করবে? কারণ দেখো, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে তুমি যে পরীক্ষাগুলো দিছো, সেকেন্ড পরীক্ষাতে তোমার কোনো অপশন নাই। সো উইদাউট অপশনে তুমি যখন প্র্যাকটিস করবে, তখন তুমি নিজের ঘাটতিটা বুঝতে পারবে, নিজের ঘাটতিটা বুঝতে পারবা। এখন অনেকেই বলবে যে ভাই দেখো, যে নিজে নিজে প্র্যাকটিস করে পারা যায়, হ্যাঁ পারা যায়, বাট তুমি যদি তোমার নিজেকে ঠিক শুধরাতে না পারো, এইভাবে যদি ডিমোটিভেট হয়ে যাও, তাহলে তোমার জন্য বলবো যে ভাই তুমি কোনো একটা মডেল টেস্টে অ্যাড হো, কোনো একটা মডেল টেস্টে অ্যাড হো। কারণ অনেকেই মোটিভেট ধরে রাখতে পারে না। আবার অনেকেই আছে যারা সেকেন্ড টাইমার, তোমাদের বলো তোমরা মাস্ট বি মডেল টেস্ট পরীক্ষাগুলো দাও। আমি যদি বলি আমার কোর্সের ক্ষেত্রে, আমার কোর্সে যদি প্রশ্ন করে যে ভাই আপনার কোর্সে সফলতা কি, আমি তোমাদের ব্যাচ নিয়ে তৃতীয় ব্যাচ, ঠিক আছে, এটা তৃতীয় ব্যাচ রানিং। তার আগে প্রথম ব্যাচ যখন ছিল 23-24, দেন হলো 24-25, তাদের তুমি আমাদের চিলেকোঠা পাঠশালা পেজে যাইবা, গিয়ে প্রিভিয়াস এর পোস্টগুলো দেখবা। আমার মডেল টেস্ট প্রথম যে মডেল টেস্টগুলো নিছিলাম প্রথম ব্যাচের, ওই মডেল টেস্টও যারা পরীক্ষা আছে, রেগুলার পরীক্ষা আছে, দেখবা এখনো পোস্ট আছে, সালটা দেখো। রেগুলার যারা পরীক্ষা আছে এরা এখন সিএসসি বা তোমার ত্রিপলি বা সিভিল আছে। স্পেশালি আমি বলি যে আমার মডেল টেস্টে যারা টপ লিস্টে থাকে, তারা সেকেন্ড সিএসসি আছে। মোস্ট অফ পাবলিক মানে মোস্ট অফ পোলাপাইন সিএসসিতে আছে। এটা প্রাউডের বিষয় না, এটা হইছে দুইটা বেচে পারছে, এজন্য বলছে। এখন তোমাদের বেচে কি করবা এটা তোমরা জানো, আমি কখনোই আমার ক্রেডিট নিতে চাই না, এগুলো তোমরা প্র্যাকটিস করছো, তোমাদের ক্রেডিট। ওকে, সো এটা গর্বের বিষয় না, আবার গর্ব না করারও বিষয় না, যেটা হয়েছে সেটাই বলছি। হয়তোবা তারা অন্যান্য জায়গায় ভালো করছে, ইয়ে করছে, দ্যাটস ওয়াই পড়াশোনা করতে পারছে। সো তোমাকেও বলবো তোমাদের পড়াশোনা করতে হবে। এখন দেখো সেকে উইদাউট অপশনে পরীক্ষা হয়, দ্যাটস ওয়াই উইদাউট অপশনে তোমাকে মানে পড়াশোনা করতে হবে। খুব বেশি কঠিন প্রশ্ন আসবে না, একেবারে ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন আসবে। ধরো তুমি আজকে জিএসটি যে প্রশ্নটা দিছো, এইরকম প্রশ্ন আসবে। ওকে, বাট অপশন থাকবে না। বুঝতে পারছি? ক্লিয়ার? এখন আসি ইংরেজির বিষয়। তোমরা অনেকেই বলো যে ভাই সেকের জন্য ইংরেজি কি করবো, সেকের জন্য ইংরেজি কি করব। সো ইংরেজির ক্ষেত্রে আমি বলে দিই ভাই, সেকে তোমার কিন্তু 15টার মতোই তুমি অপশন পাবা। ইংরেজিতে তো 20 মার্ক, 15টার মতোই অপশন পাবা। আবার কি, নেগেটিভ মার্কিং নেই। 15টা অপশন থাকলেও তোমার নেগেটিভ মার্কিং নেই। তো 15টা অপশন থেকে তুমি কি করবা, চুজ করে করে জাস্ট উত্তরগুলা বসিয়ে দিলা। এখন হইলে তো প্লাস মার্ক পাইলে, +1 পাইলা, না হইলে তো তোমার নেগেটিভের কোনো ভয় নেই। ক্লিয়ার? আর ইংরেজি একবারে বেসিক লেভেলের আসে ভাই। ক্লাস 9-10 ইংরেজি, যেমন টেক কোয়েকশন বলো, তারপরে তোমার ডাব্লিউএইচ কোয়েকশন বলো, তারপরে তুমি বলবো যে তোমার প্রিপজিশন, কনজাংশন, অ্যাডজেক্টিভ, ভার্ব, মানে পার্টস অফ স্পিচ, তারপরে তোমার বলবো যে সেন্টেন্স মেকিং, তারপরে ট্রান্সলেশন, এইগুলোই ঠিক আছে, এইগুলোই। তারপরে এই ভিডিও যারা দেখছো, তোমরা জাস্ট কমেন্টে জাস্ট ডান লিখবা। ফেসবুক থেকে যারা দেখছো, তোমরা কমেন্টে জাস্ট ডান লিখবা, ডান। তাইলে তোমাদের আমি ইনবক্সে সেকের যতগুলো ইংরেজি প্রশ্ন আছে সবগুলোর পিডিএফ দিয়ে দিব। কমেন্টে জাস্ট ডান লিখবা। ওকে, কমেন্টে যারা ডান লিখবা, তাদেরকে সেকের প্রিভিয়াসে আমার কাছে সংগ্রহে যতগুলো ইংলিশ প্রশ্ন আছে সবগুলো দিয়ে দিব, আনসার শো। ঠিক আছে, আনসার শো দেবা, এখান থেকে তুমি 3-4 মার্কস পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তো ইংরেজির বিষয়টা গেল, ইংরেজি ক্লিয়ার। তারপরে ম্যাথ। ম্যাথ এর মধ্যে মানে সেকে টোটাল ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ বলো, এই তিনটাতেই কিন্তু ম্যাথ পার্টই বেশি আসে। প্রায় 90% প্রবলেম ম্যাথ পার্টেরই আসবে। সো ম্যাথমেটিক্যালি জাস্ট ফর্মুলা দেবা, সলভ করবা, দ্যাটস ইট। ফর্মুলা দেবা, সলভ করবা। এখন আরো কিছু প্রশ্ন আসে যে একক ইউনিটের বিষয়টা। সো ইউনিটের বিষয়টা ক্লিয়ার করি। দেখো, আমরা ইউনিট যদি না দিই, লাইক দ্যাট, ধরো তোমাকে বললো কৌণিক কম্পাঙ্ক কত, ওই যে ঘড়ির কাঁটার, মিনিটের কাঁটার, ঘন্টার কাঁটার, এগুলোর যে পর্যায়কাল, এগুলো বলে না। সো অনেকেই মিনিটে রাখে, অনেকেই সেকেন্ডে রাখে, অনেকেই তোমার আওয়ার্সে রাখে, হোয়াট এভার। সো এইগুলার ইউনিট যদি তুমি মেনশন করে না দিও, তাহলে স্যাররাও অনেক সময় কনফিউশনে পড়ে যাবে। সো চেষ্টা করবা ফিজিক্সের ক্ষেত্রে তুমি ইউনিটটা মাস্ট বি দেওয়ার। এখন আরো কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো কি, ধরো আমাদের ইন্টিগ্রেশনের প্রশ্ন বলো, যে লিমিট দিয়ে ইন্টিগ্রেশন বা লিমিটের যে ফর্মুলাগুলো, এগুলাতে অনেকেই ক্যালকুলেটর দিয়ে যখন করি, ক্যালকুলেটর হ্যাক, তখন তো দশমিকে চলে আসে, তাহলে সেইটাকে গ্রহণযোগ্য কি না। যেমন লাইক দ্যাট, ফর্মুলা দিয়ে করলে তোমার আনসার আসতো বলা, মনে করো তোমার লন টু, বাট তুমি যখন ক্যালকুলেটার করছো সেটা আসছে 0.693, তাহলে আনসার কি লন টু দিব নাকি 0.693 দিব? এখন এখানে বলি, তুমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি আনসার বের করতে জানো, তাহলে বলবো যে তুমি লোন টু দিবা, যদি তুমি জানো। আর যদি তুমি জানো না, তাহলে তুমি 0 পয়েন্ট মানে তোমার ক্যালকুলেটারে যা আসছে তাই দিবা। বুঝাইতে পারছি? কি জন্য আমি বলছি যে ফর্মুলা ওয়াইজ অ্যাপ্লাই করবা? তুমি দেখবা যে ওই যে আনসারটা, যে লোন টুটা আসছে, এটা অবভিয়াসলি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আসছে বা কোনো জায়গায় আসছে, বা তোমার বইতে ছিল। প্রশ্নগুলো তো বইয়ের প্রশ্নই দিয়ে দেয় হুবহু। সো তোমার কোনো একটা বইতে ছিল। সো ওই জায়গাগুলোতে দেখবা যে লোন টু হিসাবেই দেওয়া আছে। তো যারা এক্সামিনার, আমার কাছে মনে হয় যারা পেপার দেখে আর কি, টিচাররা, সো তারা কিন্তু তাদের কাছে লোন টুই আনসার আছে। কারণ আমি যখন কোয়েকশনগুলো বের করি, তখন আমার কাছে লোন টু আছে, তবুও আমি কিন্তু একটু রিচেক করে দিয়ে দিই যে লোন টু কে করলে 0.693 আসে। সো আমি 0. দিয়ে 0.693ও দিয়ে দিই। তো আমার যে খাতা দেখে, তারা কিন্তু 0.693 যারা দিচ্ছে তাদেরকে রাইট দিয়ে দেয়। কিন্তু ফাইনাল যখন স্যাররা খাতা দেবে, তাদের কাছে তো হয়তো বা এই অপশনটা নাই।
তো স্যাররা তো আর ক্যালকুলেটর নিয়ে বসে খাতাগুলো চেক দেন, স্যারদের কাছে উত্তর থাকে, স্যাররা জাস্ট ওই উত্তর দেখে দেখে মার্কস দিয়ে দেয়। এবং তোমার কাছে মনে হতে পারে তাইলে কি পার্সিয়াল মার্ক দিবে? আমার কাছে মনে হয় না ভাই। কম্পিটিটিভ এক্সামের মধ্যে পার্সিয়াল মার্ক দেয়। 1800 জন প্লাস অ্যাপ্লাই করছো, তার মানে এটলিস্ট 1000 জনে তো এক্সাম দিবা। সো 1000 জনের এক্সাম থেকে মাত্র 200 জনকে ছাঁটাই, মানে সিলেকশন করতে হবে, তার মানে 800 জনকে ছাঁটাই করতে হবে। তো এই ধরনের ক্ষেত্রে যদি দয়া মায়া দেখানো হয়, তাহলে 800 জন স্টুডেন্টকে ছাঁটাই করা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। তো স্যাররা যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি তোমাদের ছাঁটাই করে দিবে। সো আমার কথা হচ্ছে, তুমি যদি ফর্মুলা পারো তাহলে ফর্মুলা ওয়াইজ আনসার যেটা আসবে সেটা বসাবা, আর যদি ফর্মুলা না পারো তাহলে 0.693 বসিয়ে দিয়ে আসবা। কারণ কি, নাইমা মারছে খানা মামা ভালো। যদি স্যারের কাছে 0.693 আনসারটা দেখে, তাহলে 0.693 তোমার রাইট হয়ে গেল। ওকে, তারপরে বলবো যে যদি কখনো কোনো প্রশ্ন দেখে মনে হয় তুমি পারবা, বাট প্রসেস বড়, শর্টকাট বা করতে একটু ঝামেলা মনে হবে, ওই প্রশ্নটা তুমি স্কিপ করে দিয়ে আসবা। সমস্যা নেই, পরবর্তীতে তুমি এসে এই প্রশ্নটাতে সলভ করবে, কারণ টাইম ওয়েস্ট করা যাবে না। এক্সাম মানে অ্যাডমিশন টেস্টের জার্নিতে যে একটা প্রশ্নের উত্তর পারা যতটুকু ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট সময়ের মধ্যে কে বেশি উত্তর আনসার করতে পারবে। তুমি ধরো একটা প্রশ্ন করতে গিয়ে 3 মিনিট সময় ওয়েস্ট করছো, জাস্ট 3 মিনিটে তুমি 1 মার্কের আনসার করছো, জাস্ট একটা প্রশ্ন সলভ করতে গিয়ে। আর তোমার পাশে থেকেই সে ওই 3 মিনিটে 4টা প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন আনসার করে ফেলছে, তার মানে সে 3 মিনিটে 4 মার্কস পেয়ে গেছে, আর তুমি 3 মিনিটে পাইলা 1 মার্কস। এই জিনিসটা একটু মাথায় রাখবা টাইম সেট আপে বিষয়। কারণ তুমি পারো, তুমি 90টা মানে যে 100টা প্রশ্ন আসে, এই 100টা প্রশ্নই পারবা, বাট তুমি টাইমের মধ্যে পারলে না, এতে কিন্তু আলটিমেট রেজাল্ট 0। সো এই টাইম সেন্স বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, টাইম সেন্সের বিষয়টা। আর এখন এই যে 8টা দিন, আবারও বলছি, এই 8টা দিন তোমাদের লস করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। জাস্ট মনের মধ্যে রাখো তুমি পারবা, তোমাকে পারতে হবে। তারপরে এখানে এসে আবার কমেন্ট সেকশন করিও না যে ভাই সেকে তো আইবি নাই, নামের আগে ইঞ্জিনিয়ার লাগাইতে পারবো না, সেকের ডিপার্টমেন্ট কেমন, হ্যান তেন, এইগুলার কোনো রিপ্লাই আমি দিব না, এখন দিতেও ইন্টারেস্টেড না। এখন কথা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আর কি, তোমরা সমুদ্রের মধ্যে বা নদীর মধ্যে, মধ্য নদীতে পড়ে গেছো। এখন আমার কাজ বা তোমাদের নিজেদের কাজ, তোমরা নিজেরা উদ্ধার করা। ঠিক আছে, তুমি যদি চান্স পাও, একটা সিট পাও, তখন এটা নিয়ে গবেষণা করতে পারবা তুমি ভর্তি হবা কি না। আর তোমার কাছে যদি এনাদের কোনো অপশন থাকে ভাই, তুমি ওই অপশনটা চয়েস করে ফেলো। বুঝাইতে পারছি? ওই অপশনটাই চয়েস করে ফেলো। ওকে, আর কি, আর তো মনে হয় না যে তোমাদের মধ্যে কোনো, হ্যাঁ, আর উত্তরপত্র রাফ করা যাবে কিনা বা ফর্মুলা লেখা যাবে কিনা, ফর্মুলা লেখার কোনো দরকার নাই। পেপারের সাইডের দিকে তোমার রাফের জায়গা আছে, ওইখানে তুমি রাফ করতে পারবা। তোমাদের যদি প্রয়োজন হয় সেকে লাস্ট ইয়ারের প্রশ্নগুলো তুমি দেখে নিতে পারো, প্রশ্ন যেরকম থাকে ওই রকমই। সো ওই প্রশ্ন দেখলে তুমি আইডিয়া পাবা, ওই রাফের জায়গায় জাস্ট রাফ করে জাস্ট আনসারটা বসাবা, জাস্ট আনসারটা বসাবা। ওকে, তো তোমার দেখানোর দরকার নেই আর কি। ওকে, এই তো ছিল ব্যাপার। আর তো মনে হয় না যে আর কোনো ঝামেলা আছে। আর ক্যালকুলেটর, যে কোনো ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারো, সিডাব্লিউ, সিএস, তারপরে ইএস, তারপরে হচ্ছে আমাদের EX99। ওকে, আর কিছু বিষয় যে থাকার ব্যবস্থা আর কি, তুমি ছেলে হও বা মেয়ে হও, আমাদের সেকের একটা ঐতিহ্য বলা যায় যে সবার জন্য জায়গা দেয়। আমরা অতিথি পরায়ণ, এটা আমাদের কথা না, প্রতি বছর যারা পরীক্ষা দিতে আসে আর কি, অন্যান্য ভার্সিটিতেও তো তোমরা পরীক্ষা দিতে গেছো, তোমরা নিজেরাই দেখে নিও যে আমাদের ক্যাম্পাসে ব্যবস্থা কিরকম করা হয়। ছেলেদের জন্য 2টা কোনো রুম প্লাস একটা মসজিদ, এর থাকার ব্যবস্থা করা হয়। মেয়েদের জন্য যে হল আছে, ওই হলে মেয়েদেরও ব্যবস্থা করা হয়। আবার অনেকে সিনিয়রদের গণরুম যদি ফুলফিল হয়ে যায়, কারণ এত মানুষ আসবা, সো সবাইকে তো আর রুমে জায়গা দেওয়া যাবে না, সো গণরুম এ জায়গা দেওয়া যাবে। একদিনই তো জাস্ট কষ্ট করে থাকতে হবে আর কি, এছাড়া কোনো কিছু নেই। বাট জায়গা নিয়ে কোনো টেনশন করবে না, সবার থাকার ব্যবস্থা করা হবে। সবার থাকার ব্যবস্থা করা হবে। তোমরা তোমাদের যে জায়গা থেকেই আসো না কেন, একবারে সুন্দর মতো করে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে এসে যাবা। আসার পরে দেবা যে হলের গেইটে, তো আর সবাই আছে গেস্টদের তোমাদের রিসিভ করার জন্য আর কি। তারপরে যদি প্রয়োজন হয়, এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, 01720606824, এই নাম্বার একটা কল দিবা। তোমাদের এই বিপ্লব ভাই অলওয়েজ আছে, তোমাদের বলে দিবে আর কি। ঠিক আছে, তারা তোমাদের রিসিভ করে নিবে, সমস্যা নেই, যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে আর কি। ওকে, আর কি বলবো, আর তো কোনো কিছু বলার নাই, তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর হোপফুলি পেয়ে গেছো। সো বলবো যে এখন আর নার্ভাসনেস হওয়ার কোনো কিছুই নাই, পড়াশোনা করতে দাও, বাকিটা সৃষ্টিকর্তা সহায়। ওকে, তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই। আর হ্যাঁ, যারা যারা ফেসবুক বিভিন্ন গ্রুপগুলোতে আছে, গ্রুপগুলো থেকে লিভ নেওয়ার চেষ্টা করিও, ফেসবুকে টাইম ওয়েস্ট করিও না। কারণ কি, ফেসবুকে এগুলোতে তোমাকে ডিমোটিভেট করবে যে এতদিন পড়লে চান্স হবে না, হ্যান তেন এগুলো। তুমি প্রিপারেশন মানে তোমার যতটুকু বেস্ট ইফোর্ট দেওয়া যায়, এই বেস্ট ইফোর্ট দিয়ে তুমি প্রিপারেশন নিতে থাকো। ওকে, সো বেস্ট অফ লাক।